আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালীন আইনশৃঙ্খলা বাহিনীর নৃশংস আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের দেখতে আজ রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি সেখানে ছাত্র গণ আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর আক্রমণের শিকার গুরুতর আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ প্রধান উপদেষ্টাকে জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর নৃশংসতার শিকার এমন অন্তত 11 জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে 8 জন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। প্রধান উপদেষ্টা নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিসিইউতে চিকিৎসাধীন আহত 4 শিক্ষার্থীর অবস্থা পর্যবেক্ষণ করেন এবং তাদের খোঁজ খবর নেন। এই 4 জনই মাথায় গুলিবিদ্ধ হন। পরিচালক বলেন, গুলিবিদ্ধ 4 জনের অবস্থার উন্নতি হচ্ছে। বিতর্কের সৃষ্টি করে এমন কোন সিদ্ধান্ত গ্রহণ করবে না অন্তর্বর্তীকালীন সরকার। আজ দুপুরে রাজশাহীতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের একথা বলেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফামা খালিদ হোসেন। 3 দিনের সফরে তিনি রাজশাহীতে অবস্থান করছেন। সরকারি সফরের প্রথম দিন আজ তিনি মসজিদ, মাদ্রাসা ও মন্দির পরিদর্শন সহ স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, মসজিদ, মন্দির এবং মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশে বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু সম্প্রদায় সহ ধর্মীয় উপাসনালয়ে হামলা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সকল ধর্মবর্ণের মানুষদের নিয়েই এ দেশ গঠিত উল্লেখ করে তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদেরকে পূজার সাথে সম্পৃক্ত করে মন্দির পাহারা দেওয়া হবে। স্থানীয় প্রশাসনকে এ নিয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ওলামা, মাশায়েখ সহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ। অর্থ উপদেষ্টা ড সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক খাতের রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা আরও দৃশ্যমান হবে। দৃশ্যমান হলে সবকিছু দেখতে পাওয়া যাবে। তিনি আজ রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স ম্যানেজমেন্টের সভা শেষে এসব কথা বলেন। ড সালেহউদ্দিন আহমেদ বলেন, কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজে ধরে ফেলবে। রাঘব বোয়ালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আরও দৃশ্যমান হবে। তিনি বলেন, জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য। চাঁদাবাজ কমলে নিত্যপণ্যের দাম কমবে। আলু ও পেঁয়াজে কর কমানো হয়েছে। এছাড়া বাজার কারসাজিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার বলেও জানান তিনি। গণভবনকে জাদুঘর করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান এবং গত 16 বছরের আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসনের চিত্র তুলে ধরতে এ সিদ্ধান্ত বলে জানান তিনি। আজ দুপুরে গণভবন পরিদর্শন শেষে এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গণভবন যেমন আছে তেমনই থাকবে। নতুন করে যুক্ত হবে জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা আর আওয়ামী লীগের 16 বছরের শাসনামলে গুম, খুন ও নির্যাতনের শিকার মানুষদের তালিকা। জাদুঘর তৈরির কাজ ত্বরান্বিত করতে বিশেষজ্ঞদের নিয়ে কমিটিও করা হবে বলে জানান আইসিটি উপদেষ্টা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4টি হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। আজ উপাচার্য প্রফেসর মোহাম্মদ সালেহ হাসান নকিব এ নিয়োগ দেন। নবনিযুক্ত প্রাধ্যক্ষরা হলেন মতিয়ার হলে ড মোহাম্মদ সামিউল ইসলাম সরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ড মোহাম্মদ জামিরুল ইসলাম, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে ড লাভলি নাহার ও শহীদ হবিবুর রহমান হলে ড মোহাম্মদ বাইতুল মুকাদ্দেসুর রহমান। নবনিযুক্ত প্রাধ্যক্ষগণ ইতিমধ্যে নিজ নিজ দায়িত্বে যোগ দিয়েছেন। প্রসঙ্গত, ছাত্র আন্দোলনের মুখে আগের প্রাধ্যক্ষগণ পদত্যাগ করলে পদগুলো শূন্য হয়। নাটোরের সিংড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের সাথে মত বিনিময় সভা করেছেন বিএনপি ও জামাতে ইসলামের নেতৃবৃন্দ। আজ সিংড়া কেন্দ্রীয় মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিংড়া উপজেলা শাখার সভাপতি চাঁদমোহন হালদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ, জেলা জামাতের ইসলামীর কর্মপরিষদ সদস্য আফসার আলী ও উপজেলা জামাতের আমির অধ্যাপক আবামা আমানুল্লাহ। সভায় সিংড়া উপজেলায় উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 85%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 5:49। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।